স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এবার সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায় হলো কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। তো এই যে বিভিন্ন দূরত্ব আমরা পরিমাপ করি, তো সেক্ষেত্রে আমরা কৌণিক দূরত্ব পরিমাপ করতে পারবো। সেটা ত্রিকোণমিতিতে আমরা কিভাবে করব এ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দূরত্ব পরিমাপ করি আমরা দুইভাবে, একটা হলো সরলরৈখিক দূরত্ব আর একটা হলো কৌণিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব কি? ধরো এতে একটা বস্তু, বিতে একটা বস্তু আমি রাখলাম। এ এবং বি এই দুইটা বস্তুর মাঝের দূরত্ব কিন্তু আমরা সরলরৈখিকভাবে আমরা পরিমাপ করতে পারি। সেটা হতে পারে, এটা ধরো কথার কথা 3 সেন্টিমিটার বা 3 মিটার। এটা কিন্তু আমরা সরলরৈখিক দূরত্ব পরিমাপ করলাম। তো এবার দুইটা বস্তুর মাঝে আমরা কিন্তু কৌণিক দূরত্বও পরিমাপ করতে পারি। সেটা কিভাবে? একটা বিন্দুর সাপেক্ষে ধরো পি একটা বিন্দু আমি নেব, এখানে এ একটা বস্তু, এখানে বি একটা বস্তু। তাহলে এই যে পি বিন্দুর সাপেক্ষে এ আর বি এই দুইটা বস্তুর মাঝে আমি এই যে কৌণিক দূরত্বের সাহায্যে কিন্তু আমি দূরত্ব পরিমাপ করতে পারি। এটাকে বলা হয় কৌণিক দূরত্ব। তাহলে এ আর বি এর মাঝে সরাসরি আমরা দূরত্ব পরিমাপ করলাম, এটা হলো সরলরৈখিক দূরত্ব। আর এখানে আমরা এ আর বি এর মাঝে দূরত্ব পরিমাপ করলাম একটা বিন্দু পির সাপেক্ষে, কিন্তু এটা হলো আমাদের কৌণিক দূরত্ব। এবার কোণের যে পরিমাপ, এটা আমরা করি দুইভাবে, একটা হলো জ্যামিতিক কোণ আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমরা কিন্তু 0 ডিগ্রি থেকে শুরু করে আমরা 360 ডিগ্রি পর্যন্ত আমরা হিসাব নিকাশ করি, এবং এই কোণগুলো কিন্তু সবসময় ধনাত্মক কোণ হয়। এখন জ্যামিতিক কোণটা কি? তাহলে দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুতে যে কোণটা তৈরি হয় সেটাই হলো আমাদের জ্যামিতিক কোণ। ধরো আমরা এইভাবে বলতে পারি এ ও বি, এই দুইটা রশ্মি আমাদের ও বিন্দুতে মিলিত হলো, সেক্ষেত্রে আমরা এ ও বি এই কোণটাকে আমরা বলি জ্যামিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমাদের লিমিট হলো, সীমা হলো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। আর ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণের ব্যাপারটা হলো এরকম যে একটি রশ্মি তার প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে প্রারম্ভিক অবস্থান থেকে ঘুরে একটি প্রান্তিক অবস্থানে পৌঁছালে যে কোণটা তৈরি হবে সেটাকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। ব্যাপারটা এরকম, আমি একটু চিত্র আঁকি। এখন কথা হলো, এটা হলো এক্স, এক্স প্রাইম, এটা ওয়াই, ওয়াই প্রাইম, আমরা দুইটা অক্ষ নিলাম। এখন ও এক্স, তাহলে এখানে ও এক্সটা হলো প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মি। এটা আমি যদি ওপি একটা ওপি নিলাম, ওপি, তাহলে এখানে ব্যাপারটা হলো এরকম যে প্রারম্ভিক রশ্মি বা অবস্থান ও এক্স থেকে আমি প্রান্তিক রশ্মি বা রেখা ওপি এই অবস্থানে যখন আমি আসব, এর ফলে এখানে যে কোণটা তৈরি হবে এটাই হলো আমাদের ত্রিকোণমিতিক কোণ। তো ত্রিকোণমিতিক কোণ কিন্তু এখানে ধনাত্মক কোণও হতে পারে, ঋণাত্মক কোণ হতে পারে, মানে দুইটা কোণে এখানে আমরা হিসাব নিকাশে নিয়ে আসব। আর ত্রিকোণমিতিক কোণ 360 ডিগ্রির বেশি হতে পারে, কমও হতে পারে। তো এই কোণটাকে যদি আমি থিটা দেই, তাহলে এক্স ও পি কোণ এক্স ও পি সমান থিটা, এটাই হলো আমার ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণে অবশ্যই তোমাকে ঘড়ি কাঁটার দিক আর ঘড়ি কাঁটার বিপরীত এগুলো উল্লেখ করতে হবে। যেমন আমি কি করলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা দেখালাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ত্রিকোণমিতিক কোণে আমরা ঘড়ি কাঁটার দিকেও হিসাব করতে পারবো, ঘড়ি কাঁটার বিপরীত দিকেও হিসাব করতে পারবো। যদি ঘড়ি কাঁটার দিকে আমরা হিসাব করি সেই কোণটা হবে ঋণাত্মক কোণ, আর যদি আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হিসাব করি সেই কোণটা হবে ধনাত্মক কোণ। তাহলে আমরা কি পেলাম? তাহলে ত্রিকোণমিতিতে ধনাত্মক কোণটা কি? কোনো একটা রশ্মি ঘড়ি কাঁটার বিপরীত দিকে যখন কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হবে ধনাত্মক কোণ। যেমন এটা হলো এক্স ও এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এখন আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে নেব,
ওই একটা রশ্মি নিলাম, এটা হলো আমার প্রারম্ভিক রশ্মি আর এটা হলো আমার প্রান্তিক রশ্মি বা প্রান্ত রেখা। তো এ প্রান্ত রেখা আমার কি করলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণ উৎপন্ন করলো করে ওই অবস্থানে আসলো। এর ফলে এখানে যে কোণটা তৈরি হলো এটা হলো আমার ধনাত্মক কোণ। আবার ঋণাত্মক কোণটা কি? আচ্ছা, ধনাত্মক কোণের ক্ষেত্রে আরও একটি বলি, ওই এর রশ্মি যখন ওই এক্স এর ওপর থাকবে তখন এখানে 0 ডিগ্রি। যখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে এটা তার অবস্থান পরিবর্তন করবে তখন এই কোণের মানটা আস্তে আস্তে পরিবর্তন হবে, মানে বাড়তে থাকবে। এভাবে এই ওই এর রশ্মিটা একবার ঘুরে যখন ও এক্স এর উপরে এসে পতিত হবে তখন কোণ হবে কিন্তু 360 ডিগ্রি। তাহলে শুরুতেই কিন্তু যখন ও এক্স এর উপর অবস্থান করবে তখন কিন্তু 0 ডিগ্রি, ঘড়ি কাঁটার বিপরীত দিকে যখন ওই এটা অবস্থান পরিবর্তন করতে থাকবে এক পর্যায়ে গিয়ে ও এক্স এর উপরে এসে আবার পড়লে তখন হবে 360 ডিগ্রি। এটা হলো ধনাত্মক কোণ। আবার ঋণাত্মক কোণের ক্ষেত্রে কি, এটা হলো ও এক্স। এখন আমি একটা রশ্মি নেব, সেটা হলো প্রান্ত রেখা বা প্রান্তিক রেখা নিলাম ও এ। এটা যখন ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে, এই যে ঘড়ির কাঁটার দিক আমি নিলাম, এর ফলে এখানে যে কোণটা তৈরি করলো এটা হলো আমার ঋণাত্মক কোণ। তাহলে এখানে ও এক্স এর ওপর যখন ওই এর রশ্মিটা থাকবে তখন হবে এখানে কি 0 ডিগ্রি হবে। আর যখন এটা ঘড়ি কাঁটার দিকে ওই এ বরাবর এসে এখানে অবস্থান করবে তখন কোণ এক্স ও এ থিটা হবে এখানে ঋণাত্মক কোণ। এইভাবে এটা যখন ঘড়ি কাঁটার দিকে এভাবে ঘুরতেই থাকবে তখন কোণের মান কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে। ধরো আমাদের এর উপর এসে একবার ঘুরে এর উপর এসে পড়লে হবে আমাদের কত, -360 ডিগ্রি। এবার ত্রিকোণমিতিক কোণের আদর্শ যে অবস্থান এটা একটু আলোচনা করব। এখন কোনো একটা কোণকে তুমি যদি এভাবে স্থাপন করতে পারো এক্স ওয়াই সমতলে অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্কে যদি তুমি স্থাপন করতে পারো, এই কোণের শীর্ষবিন্দু যদি ওতে অবস্থান করে, ওই কোণের ক্ষেত্রে যে আমাদের প্রান্তিক রশ্মি থাকবে সে প্রান্তিক, ধরো এটা এ দিলাম, প্রান্তিক রশ্মি ও এটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করে সেক্ষেত্রে যে কোণটা তৈরি হবে বা এখানে অবস্থান করবে সেটাই হলো আদর্শ অবস্থান। যদি এক্স অক্ষের নিচে অবস্থান করে ঋণাত্মক দিকে অবস্থান করে তাহলে কিন্তু আদর্শ অবস্থান হবে না। তো আমাদের বইয়ের যে চিত্রগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে নির্ধারণ করব কোনটা আদর্শ অবস্থানে আর কোনটা আদর্শ অবস্থানে নয়। তাহলে তোমাদের বইয়ে দেখো, এটা হলো 162 পৃষ্ঠায় জোড়ায় কাজে যেটা বলা হলো যে এই নিচের যে কোণগুলো এগুলোর কোনটা আদর্শ অবস্থানে আছে আর কোনটা আদর্শ অবস্থানে নেই সেটা তোমাকে নির্ধারণ করতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে। তো আমি এই চিত্রগুলো এখানে নিলাম। 1 নম্বর চিত্রে দেখো, আমরা এখানে প্রারম্ভিক রশ্মি ও এক্স পেলাম আর প্রান্তিক রশ্মি কিন্তু আমরা ওপি পেলাম। আর এখানে কিন্তু আমাদের কোণের যে ব্যাপারটা দেখো, আমরা দেখতে পাই এক্স অক্ষের উপরে অবস্থান করে, ধনাত্মক দিকে অবস্থান করে এবং এই যে রশ্মি দ্বারা কিন্তু আমাদের এখানে এই যে দিক দ্বারা আমাদের এখানে বোঝানো হলো যে এটা এক্স অক্ষের উপরে অবস্থান করে, ধনাত্মক দিকে অবস্থান করে। এই কারণে এটা হলো আদর্শ অবস্থান, তার মানে থিটা এখানে আদর্শ অবস্থান। এখানে আলফা যেটা আমরা দেখতে পাই যে এটা হলো প্রারম্ভিক রশ্মি ও এক্স আর প্রান্তিক রশ্মি হলো ওপি। এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ উপরে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা এটাও আদর্শ অবস্থান হিসেবে নিতে পারি। 3 নম্বরে কিন্তু দেখো এখানে যেটা এই যে কোণের যে ব্যাপারটা, এটা প্রান্তিক রশ্মি ওপি আর প্রারম্ভিক রশ্মি হলো ও এক্স, কিন্তু কোণের দিক কিন্তু দেখানো হলো এই যে ঋণাত্মক দিক বরাবর যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে দেখো নিচের দিকে অ্যারো চিহ্নটা নিচের দিকে, এই কারণে কিন্তু এটা আদর্শ অবস্থানে নেই। আর এখানে কোণের যে ব্যাপারটা 4 নম্বর চিত্রে দেখো, এখানে এই কোণটা এই গামা কোণের ক্ষেত্রে আমরা এখানে কোনো স্পষ্ট কোনো দিক নির্দেশনা পাচ্ছি না আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আদর্শ অবস্থান হিসেবে নিতে পারি না। ডেল্টা কোণের ক্ষেত্রেও তাই, এখানে সুস্পষ্টভাবে উল্লেখ নাই, এই দিকটা উল্লেখ নাই, অর্থাৎ এক্স অক্ষের উপরে না নিচে, ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে, এটা কিন্তু কোনো উল্লেখ নাই। সেক্ষেত্রে আমরা এটা আদর্শ অবস্থান হিসেবে নিতে পারি না।